এইভাবে কাঁঠাল আলুর সবজি বাড়িতে বানালে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি বাড়ির ছোট থেকে বড় সবাই চেটেপুটে খাবে। আমি আগের থেকেই কাঁঠালের রেসিপি করার জন্য আলু ও কাঁঠালগুলোকে ঠিক এই রকম সাইজ করে কেটে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন প্রেসার কুকারে দিয়ে আমি একদমই পারফেক্টভাবে কুক করে নিয়েছি, মানে সেদ্ধ করে নিয়েছি। এইবারে গ্যাসের ফ্লেম অন করে অন্য একটা কড়াইয়ে প্রায় 50 গ্রাম মতো সর্ষের তেল দিয়ে আমি আগের থেকে কেটে রাখা পটল ও সজনের ডাঁটাটাকে ভেজে নেব। আমি পটল ও সজনের ডাঁটার মধ্যে আগের থেকেই সামান্য পরিমাণে লবণ ও হলুদ দিয়ে রেখেছিলাম, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। এইবারে বাকি তেলটা দিয়ে সিদ্ধ করে রাখা আলু ও কাঁঠালটাকে একটা ঝারনার সাহায্যে সেঁকে নিয়ে ভেজে নেব। তবে হাফ চামচ মতো নুন ও হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিলে বেশি ভালো হয়। অন্তত পক্ষে 5 থেকে 7 মিনিট মতো ফ্রাই করে নিয়ে, মানে ভেজে নিয়ে ঠিক এই রকম অবস্থায় এলে তুলে নেব। ভিডিওতে দেখানো টিপস অ্যান্ড ট্রিক্সগুলো দেখে ভালো লেগে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এইবারে একই কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে তেল অ্যাড করে তাতে দিয়ে দেব 2টো তেজপাতা, 1 টুকরো দারচিনি ও সামান্য পরিমাণে গোটা জিরে। একটুখানি ফ্রাই করে নিয়ে তাতে দিয়ে দেব আগের থেকে কেটে রাখা পেঁয়াজ ও লঙ্কা। একই সঙ্গে দিয়ে দেব আদা রসুনের পেস্ট, মানে আদা রসুন বাটা। কিছুক্ষণ ফ্রাই করে নিয়ে পেঁয়াজ ও আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে গেলে দিয়ে দিব আগের থেকে কেটে রাখা টমেটো। আমি টমেটোগুলোকে রাফলি কেটে নিয়েছি। একই সঙ্গে দিয়ে দেবো 1 চা চামচ নুন, নুনটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন, ও 1 চামচ গুঁড়ো হলুদ। কিছুক্ষণ ফ্রাই করে নিয়ে যখন দেখবেন ঠিক এইরকমভাবে কড়াইয়ের তলায় লেগে আসছে, আগের থেকে আলু ও কাঁঠাল সেদ্ধ করে রাখা যে জলটা ছিল সেই জলটা কিছুটা পরিমাণে অ্যাড করে দেব, তাতে করে কড়াইয়ের তলায় আর লাগবে না। যখন দেখব মশলার মধ্যে বলক চলে এসছে ঠিক সেই সময় দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও গোলমরিচ গুঁড়ো। এই সব কিছু দিয়ে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়া ভাব আসছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষে নেব। ঠিক এই রকম অবস্থায় দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা আলু, পটল, সজনের ডাঁটা ও কাঁঠাল। এই সব কিছু দিয়ে অন্তত পক্ষে 5 মিনিট মতো ভালোভাবে কষে নেব। দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টভাবে মশলাটা মিক্স হয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দেব একদমই নর্মাল জল। এইবারে জলটা ফুটে এলে ঠিক এই রকম অবস্থাতে দিয়ে দেব সবজি মশলা। আপনারা চাইলে এই অবস্থাতে কসুরি মেথি বা ধনেপাতাও অ্যাড করে দিতে পারেন। ব্যাস, তাহলেই রেডি কাঁঠালের সবজি। সুপার।